আমরা সকলেই আসছি রিকোজিশনের ডিউটি করতে, কিন্তু এখানে আমাদের সাথে বৈষম্য হয়েছে। সেটা হলো আমাদের কোনো বেতন নাই, আমরা বেতনের আওতায় নয়। আমরা এখানে বেতন ছাড়া ডিউটি করতে আসছি, কিন্তু আমাদের খোরাকির জন্য যেটা খাওয়ার টাকা, এই খাওয়ার টাকা দেওয়ার কথা, কিন্তু যেটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে বা যেটা আমরা পাইছি প্রতিদিন 250 টাকা প্রতিজন ড্রাইভারের জন্য বা স্টাফের জন্য 250 টাকা প্রতিজন মাথা পিছু টাকা পাইছি। এই 250 টাকা দিয়ে এখানে আমাদের 3 বেলা খাওয়া হয় না। একবেলা হোটেলে খাইতে গেলে নর্মালি আমাদের 150 টাকা মতো যায়, তাহলে 3 বেলা খাওয়া। আর সারাদিন একজন মানুষের ন্যূনতম চা পান খরচ হতে আপাতত 100 টাকা হয়। যেহেতু আমরা পরিবহন শ্রমিক, আমরা সারাদিন গাড়ি চালাই, গাড়ির ক্যাশ দিয়ে খাওয়া দাওয়া করি। তারপরেও মনে করেন 1000, 1200, 1500 টাকা বেতন নিয়ে ঘরে যাই, আমাদের বউ বাচ্চা নিয়ে সংসার চালাই। কিন্তু এখানে আমরা 7 দিন, কেউ 8 দিন, কেউ 6 দিন, কেউ ন্যূনতম 5 দিনের জন্য ডিউটি করতে আসছি। এখানে আমাদের পরিবারের পর্বটা না বাদই দিলাম। এখানে যে আমরা প্রতিদিন যে 5 দিন 6 দিন থাকবো, একদিন দিনে 3 বেলা খাইতে গেলে আমাদের ন্যূনতম 400 থেকে 500 টাকা খরচ। এখানে আমরা পাইছি 250 টাকা, তাহলে বাকি টাকা আমরা কোথায় পাবো? এজন্যই আমাদের দাবিটা ছিল 250 টাকা যেটা খোরাকি পাইছি এটাকে আরও বাড়িয়ে যেন আমাদের 3 বেলা খাওয়ার খরচটা হয়, ন্যূনতম 500 টাকা যেন করা হয়। এটার জন্য আমরা আজকে মোটামুটি সারাদিন ধাপে ধাপে আন্দোলন করেছি। সকালবেলার ভিতরে যদি আমরা এই টাকাটা না পাই, আমরা মনে করেন যে আমার মনে হয় না যে কোনো ড্রাইভার এখান থেকে গাড়ি নিয়ে যাবে কেন্দ্রে। কারণ একটা মানুষ 250 টাকা কীভাবে চলে? এই যে এখানে গাড়িগুলো রাখা হয়েছে, ওরকম কোনো নিরাপত্তা নাই। হয়তো কোনো গাড়ি থেকে ব্যাটারি চুরি হইতেছে, কোনো গাড়ি থেকে তেল চুরি হইতেছে, অলরেডি 5টা গাড়ি ব্যাটারি চুরি হয়ে গেছে এখান থেকে, কোনো নিরাপত্তা নাই। 5 দিন আমার সপরিবার ছেড়ে এখন এখানে আইসা ডিউটি করতেছি। ডিউটি করতে আইসা যদি আমার এই পরিবারের দেখবে কি 5 দিন ধরে? আমি তো একটা গাড়ি যদি চালাইতাম তাহলে তো আমার 500 করে 1000 করে যদি বেতন পাইতাম তো আমার পরিবারদের নিয়ে আমি চলতে পারতাম। এখন আমার ওদিকেও পরিবারও না খেয়ে থাকবো, আর এইখানে আমিও চলার মতো আমার ক্ষমতা থাকছে না। তাহলে আমি কি করবো এখন? আমি আবেদন যে আমাকে সরকার বরাদ্দ যেটা দিয়েছে আমাকে 1000 টাকা করে বরাদ্দ দিতে হবে, আর নইলে এখান থেকে আমরা যারা চালক আছি তারা কোনো লোক গাড়ি স্টার্ট করে যাবে না।